ওম নবদ্গের নারী, হরি ওম। স্নেহের মা, তোমার ব্রহ্মচর্যের আকাঙ্ক্ষা তোমাকে আমাকে খুবই আনন্দিত করিয়াছিল। কারণ ব্রহ্মচর্যের অভাবে বর্তমান ভারতকে সকল কর্মক্ষেত্রে নিস্তেজ করিয়া রাখিয়াছে। এখন যদি দেশের মধ্যে কতকগুলি চির সংযত শুদ্ধব্রত নরনারীর আবির্ভাব ঘটে, তাহলে তাহাদের প্রভাব চতুর্দিকে বিস্তারিত হইয়া সমগ্র জাতিকে সংযম ও ব্রহ্মচর্যের প্রতি আস্থাশীল ও নিষ্ঠাবান করিয়া তুলিবে। ইহার ফল কি বর্তমানে কি ভবিষ্যতে অমৃতের ন্যায় শুভময় হইবে। এজন্যই তোমার চিরকুমার্যের আকাঙ্ক্ষা দর্শনে আমি সুখী হইয়াছি। কিছুতেই যে তুমি বিবাহ করিতে সংযত নহে, তাহা শুনিয়া আমি ব্যথিত বা বিরক্ত হই নাই। কিন্তু তোমার কুমার্যের আকাঙ্ক্ষা যে কতখানি গভীর, তাহা তো আমি জানিতে পারি না মা। আকাঙ্ক্ষা যদি গভীর না হয়, তা হইলে সেই কুমার্য রক্ষা করা যায় না। তাসের ঘরের মতো তাহা একটু বাতাসে ভাঙ্গিয়া পড়ে। প্রথম উদ্যমে অনেকেই নিজের চির ব্রহ্মচর্য সংকল্পকে অবিনশ্বর বলিয়া মনে করে, কিন্তু দুদিন পরে হয়তো নানা সুখ লোভের জালে জড়াইয়া পড়ে। অনেকেই ত্যাগের সাধনাকে প্রথম উত্তেজনায় প্রাণসম প্রিয় জ্ঞান করিয়া বুকে জড়াইয়া ধরে, কিন্তু হয়তো দুদিন না যাইতেই বাসি ফুলের মতো আবর্জনা স্তূপে ফেলিয়া দেয়। অনেকেই জীবনের প্রথম প্রভাতে মুক্তির মন্ত্রে দীক্ষা লইয়া নির্ভয়ে পথ চলিতে আরম্ভ করে, কিন্তু হয়তো মধ্যাহ্ন গগনে পৌঁছতে না পৌঁছতে নিজের ইচ্ছায় চরণ যুগলে লৌহ শৃঙ্খল পড়িয়া বসে, পথ চলা ক্লান্ত দেয়। তাই তোমাকে মা সর্বাগ্রে আত্মপরীক্ষা করিতে হইবে। আগে তোমাকে নিজের স্বরূপ জানিতে হইবে। আগে তোমাকে নিজের সবলতা ও দুর্বলতার ওজন বুঝিতে হইবে। শ্রী ভগবান তোমার মঙ্গল করুক। ইতি আশীর্বাদক স্বরূপানন্দ। ওম নবদ্গের